যারা বংশ পরম্পরায় আদর্শ, ধর্ম, কৃষ্টির দিকে চলেছে তারাই প্রকৃত আর্য বলে তিনি চিহ্নিত করেছেন। প্রশ্ন হলো আমাদের যে ইতিহাস, এই ইতিহাসের ভেতরে আমরা আর্য সম্পর্কে যে তথ্যানুসন্ধান জানতে পেরেছি সেটি প্রকৃত সত্য নয়। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সত্যব্রতী, সামশ্রমী প্রভৃতি অনেকেই আর্যদেরকে ভারতের ভূমিজ বলে দাবি করেছেন এবং শুধু দাবি করেননি, তার দাবির অনুকূলে অসংখ্য প্রমাণও তারা উপস্থিত করেছেন। আর্য সমাজের ক্রমাগতি, আর্য সভ্যতার ক্রমাগতি এবং ধীরে ধীরে যে আর্যদের ব্যাপ্তি ঘটেছে তার ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে এখানে উপস্থিত করতে পারি। বেদের মধ্যে আর্যদের উপস্থিতির কথা উদ্ঘোষিত হয়েছে। অতএব আর্য বাইরের নয়, আর্য ভারতের ভূমিজ এবং এখান থেকেই আর্যদেরকে আমরা বলি যে আমাদেরই পূর্বপুরুষ এবং আর্যদের মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে এই বর্তমান অবস্থার মধ্যে এসে পৌঁছতে পেরেছি। এই যে ধারাবাহিকতাটা, আর্য সভ্যতার যে ক্রমবিকাশ, সেই সময় যে সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা ছিল সেটি 4টি আশ্রমের মধ্য দিয়ে রূপায়িত হতো। এই চতুরাশ্রম যাকে বলা হয় আর্য সভ্যতার অন্যতম বিধান, কালে কালে সময়ের সন্ধিক্ষণে সেটি ভেঙে যায়, অবলুপ্ত হয়ে যায়। আর এই অবলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমাদের ভেতরে বিকৃতিগুলো ধীরে ধীরে অনুপ্রবিষ্ট হয় বলে আমরা সেই কালচার, সেই ক্রেডস, আমরা সমস্ত কিছু বিস্মৃত হয়ে গেছি, যার ফলে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে আমাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে। এই বৈবাহিক, কেন মানুষ তো জন্মায়, মানুষ তো আর আসে না, মানুষ জন্মায়। আর মানুষ যখন জন্মায় সেটা জন্মায় কিভাবে? আর্য ঋষিগণ এইভাবেও বিজ্ঞানের পারদর্শিতা অর্জন করতে পেরেছিলেন। আমরা সেগুলো হারিয়ে ফেললাম কেন? আমাদের দেশে পশু পাখির ভাষা শেখানো হতো, আমরা পশু পাখির ভাষা বুঝতে পারতাম, এখন সেগুলো বুঝতে পারি না কেন? আমাদের এখন সেই অগ্রগমনটা এত শ্লথ এবং ধীর এবং বিচ্ছিন্ন হয়ে গেল কেন? এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যারা কাজগুলো করবেন তারা তো আসবেন যে পথ দিয়ে, যে রাস্তা দিয়ে, যিনি আমাকে ধারণ করবেন, যিনি আমাকে গ্রহণ করবেন, তার পরিমাপনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এইখানেই বর্ণাশ্রমের তাৎপর্য, এইখানেই বিবাহের তাৎপর্য। আর্য সভ্যতার সাথে ধীরে ধীরে মানুষের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা তাদের এইভাবে ঋদ্ধ করে তুলেছিল যে মানুষ জন্মায়, আর যখন জন্মায় তখন তার শারীর কোষ যেভাবে তার গ্রহণ মুখরতা নিয়ে আছে তাকে ক্রমবর্ধমান করে সমন্বয়ী এবং সামঞ্জস্যপূর্ণ করতে কি করে করা যায়, তারই সিঁড়িগুলো আর্য ঋষিরা তপশ্চর্যার মধ্য দিয়ে অনুধাবন করতে পেরেছিলেন। আমার রক্ত আমার ছেলেকে দিয়ে দিলাম, এটা সবসময় সম্ভব নয়। এখানে আমরা বর্ণাশ্রমকে মেনে নিয়েছি, আমরা কুকুরের ক্ষেত্রে মেনে নিয়েছি। আমরা যদি এখন পুলিশকে বলি যে আমার পাড়ার 1000 খানেক নেড়ি কুত্তা আছে, এই দিয়ে তো আপনি অনুসন্ধান করুন, পুলিশ হাসবে, গোয়েন্দারা হাসবে, কারণ ওকে প্রশিক্ষণ করতে হবে। এখানে সাধনাকে মেনে নিয়েছি, এখানে আমরা সেই ট্রেনিংকে মেনে নিয়েছি, এখানে যিনি ট্রেনার তিনি যেভাবে আমাদেরকে ওই সাধনায় বা ওই পশুকে প্রশিক্ষণ দেবেন সেই ক্ষেত্রে আমরা মেনে নিয়েছি। ঠাকুর একে দীক্ষা বলেছেন, ক্রমাগত পুনঃ অভ্যাসের ভেতর দিয়ে তার ভেতরে যেটা লেটেন্ট, যেটা ডরমেন্ট হয়ে আছে তাকে আরও এক্সেলারেটেড করা, দক্ষতাকে বাড়িয়ে তোলা। এই দক্ষতাটা যে বাড়বে অ্যাজ পার কন্ডিশন, আমার শরীরের ভেতরে যে কৌশিক উপাদানগুলো রয়েছে সেই কৌশিক উপাদান অনুযায়ী তো আমার গ্রহণ ক্ষমতা হবে। একটা গাধাকে তো ঘোড়া করা যাবে না, খুব ট্রেনিং দিলে পরে 10 পা বেশি দৌড়তে পারে, এর বেশি হতে পারে। একে নিন্দে করা, তাকে নিন্দে করা, ওকে অপমান করা, তাকে বড় করা, তাকে ছোট করা, এটা তো আর্য সভ্যতার চিহ্ন নয়, সনাতন মতের চিহ্ন নয়। সনাতন মত সব সময় গ্রহণ করেছে, চার্বাক মুনির দর্শনকেও গ্রহণ করেছেন, শোপেনহাওয়ারের মতকেও গ্রহণ করেছেন, যারা সমস্ত নীতিবাদী, যারা সমস্ত নেতিবাচক কথা বলেছেন তাকেও স্বীকার করেছেন। তাই আমাদের আর্য মন্ত্রের মধ্যে, যজুর্বেদের মন্ত্রের মধ্যে আমরা পাই, পুজো করতে গিয়ে, পৃথক দেবতার পুজো করতে গিয়ে পাই ওং ধর্মায় নমঃ,
তারপরে উচ্চারণ ওং অধর্মায় নমঃ। তুমি অধর্মকেও জানো, কাউকে অবিশ্বাস করেননি, কাউকে প্রত্যাখ্যান করেননি। যেমন ঐশ্বর্যকে আবাহন করে বলছেন ওং ঐশ্বর্যায় নমঃ, তার পরের শ্লোকে বলছেন ওং অনৈশ্বর্যায় নমঃ। তারপরে তিনি বলছেন অনৈশ্বর্যকেও জানো। ঐশ্বর্য কী করে অনৈশ্বর্যে পর্যবসিত হয়, তুমি যদি তা না জানতে পারো তাহলে ঐশ্বর্য রক্ষা করতে পারবে না। তুমি যে ধারণ করবে, কি কি বিষয় ব্যাপার তোমার ধারণ ক্ষমতাকে বিলুপ্ত বা ব্যাহত করতে পারে, এই অধর্মকে যদি না জানো তাহলে নিজেকে সংরক্ষণ করতে পারবে না। বর্জন শেখায়নি আর্য সভ্যতা। জয় গুরু। আপনাদের সকলকে সত্যানুসরণ ইউটিউব চ্যানেলের জীবন বৃদ্ধিদ ইষ্টালোচনার এই নতুন পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম লীলা পার্ষদ শ্রী ব্রজেন্দ্রকান্ত মজুমদার, যিনি সকলের কাছে গোবর মজুমদার নামেই অধিক খ্যাত। তার জ্যেষ্ঠ আত্মজ উপমহাদেশের অন্যতম খ্যাতনামা বাগ্মী প্রবর শ্রী প্রলয় মজুমদার মহাশয়ের কাছে। আজ তার কাছে যে প্রশ্ন বা বিষয় সম্পর্কে আলোচনার অনুরোধ রাখব তা হল আর্য কারা, আর্য সভ্যতার উৎপত্তি এবং ক্রমাগতির প্রকৃত ইতিহাসটা কেমন, আর্যদের গরিমান্বিত সংস্কৃতির ধ্বংস হলো কী করে, এবং আর্যদের ইতিহাসের যে বিকৃতি ঘটেছে, যেমন বর্তমানে স্কুল এবং কলেজের সিলেবাসে বলা হয় যে আর্যরা নাকি বহিরাগত, তারা বাইরে থেকে ভারতে পদার্পণ করেছে, এরকম কিছু। তা এটা কি সত্যি? যদি সত্য নাই হয় তবে আসল সত্যটা কি এবং এর প্রেক্ষাপটে কীরকম তথ্য প্রমাণ পাওয়া যায়, এবং আমাদের যে সনাতনী আর্য সমাজ বা সংস্কৃতির মূল সম্পদটা কী ছিল? নমস্কার, জয়গুরু। আজকে আমার কাছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের শান্তিপুর নদিয়া অঞ্চলের আমার সতীর্থ, আমার অত্যন্ত প্রীতিভাজন, আমার কাছের, আমার স্নেহের আমার পরমাত্মীয় শ্রীযুক্ত সন্দীপ সেন, তার পুত্র কল্যাণীয় শ্রীমান সৌম্যদীপ সেনকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাকে যেখানে থাকতে দিয়েছেন, এই বাসগৃহ এবং আশ্রম বলি, এখানে ওরা উপস্থিত হয়েছেন। ওর মনের জিজ্ঞাসা যা চলমান, বহমান, প্রবহমান এই সময় সন্ধিক্ষণে তার ভেতরে জেগে উঠেছে বিভিন্ন অভিঘাতের ভেতর দিয়ে, তারই পরিপ্রেক্ষিতে কল্যাণীয় শ্রীমান সৌম্যদীপ কিছু প্রশ্ন রেখেছে আর্য সভ্যতা, তার ক্রমাগতি, ধ্বংস ইত্যাদি বিষয়ের ওপরে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যাকে আশ্রয় এবং অবলম্বন করে আমার ব্যক্তিগত জীবন আর শৈশব লালিত পালিত, পোষিত এবং বর্ধিত হয়ে উঠেছে, আমি তার সামীপ্যে, তার সান্নিধ্যে থেকে যেমন করে জগৎ জীবন, পরিবেশ, প্রকৃতি, পরিস্থিতিকে অনুধাবন করা, মূল্যায়ন করার, অনুভব করার, উপলব্ধি করবার চেষ্টা করেছি, তারই পরিপ্রেক্ষিতে কল্যাণীয় শ্রীমান সৌম্যদীপের এই প্রাসঙ্গিক প্রশ্ন অত্যন্ত অপরিহার্য বলে আমার কাছে মনে হয়েছে।
আমি আমার জীবনের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এমন কোনো শব্দবন্ধ উচ্চারণ করতে শুনিনি যা অবৈজ্ঞানিক এবং অশাস্ত্রীয়। তিনি আর্য সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটি হলো, যারা বংশ পরম্পরায় আদর্শ, ধর্ম, কৃষ্টির দিকে চলেছে তারাই প্রকৃত আর্য বলে তিনি চিহ্নিত করেছেন। প্রশ্ন হলো, আমাদের যে ইতিহাস, এই ইতিহাসের ভেতরে আমরা আর্য সম্পর্কে যে তথ্যানুসন্ধান জানতে পেরেছি সেটি প্রকৃত সত্য নয়। কেননা এই আর্য শব্দটা অত্যন্ত প্রাচীন একটা শব্দ। অনেক পরে এটা সংস্কৃতে আত্মীকৃত হয়েছে। আর্য শব্দটা ইরানের আবেস্তায় শব্দটা ঐর্য, হস্যই অন্তস্থ জয় রেপ, ঐর্য প্রাচীন পার্সি ভাষায় অরিয়, এবং গ্রিক ভাষায় আর্য। ইরান এবং আয়ারল্যান্ডে শব্দটার অর্থ হল সৎ বংশীয় লোক, এবং তথাগত বুদ্ধের বচনে সেই আর্য যে মৃত্যুকে অতিক্রম করতে পেরেছে এবং যার মধ্যে কোনো দেশ বুদ্ধি নেই। ভারতে বলা হয় বিদ্বান, উন্নত, রুচিবান এবং দেবগুণ সমন্বিত মানুষই হচ্ছে আর্য। এই যে আর্য, আমরা বলি আর্য নাকি বাইরের থেকে এসছে, আসলে তা সম্পূর্ণ সত্যি কথা নয়। বিন্ধ্য পর্বতের দক্ষিণে এবং ভারতের দক্ষিণের মালভূমির উত্তরের মধ্যবর্তী ভূখণ্ড বা নর্মদা নদীর কূলে ওঙ্কারেশ্বর পর্বত এবং জ্যোতির্লিঙ্গ সহ রাজা মান্ধাতার অঞ্চলেও এদের অবস্থিতি অনুভব করা গেছে। অনার্য তথা প্রাচীন আর্যদের বিভিন্ন উপজাতির মধ্যে দ্বন্দ্ব এবং সংগ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা অনার্যদের সূচীকৃত করে আর্যভুক্ত করে তুলতে পেরেছেন। পরবর্তীকালে আর্যদের বসতি বিস্তারের জন্য ক্রমান্বয়ে পার্বত্য, সমতলী এবং সাগর অঞ্চলে সাগরীয় ভেদ ঘটেছে। কারো জাতপাত হিমালয়ী, কারো সমতলী বা কারো সাগরীয় দাক্ষিণাত্য। এইভাবে বিভিন্ন পর্যায়ক্রমে স্তরভেদ আর্য সভ্যতার ক্রমাগতির মধ্যে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সত্যব্রতী, সামশ্রমী প্রভৃতি অনেকেই আর্যদেরকে ভারতের ভূমিজ বলে দাবি করেছেন, এবং শুধু দাবি করেননি, তার দাবির অনুকূলে অসংখ্য প্রমাণও তারা উপস্থিত করেছেন। বুদ্ধি এবং চেতনার বিকাশের জন্য ঋষিত্বের স্তরে পৌঁছবার অনেক পূর্বে আদিম আর্যগণের নিজেদের বেদ যুগে নিষাদ পর্ব বলে চিহ্নিত আছে। পরবর্তী কৃষি এবং কুটির শিল্পের যুগে কিরাত পর্ব বলে চিহ্নিত আছে, এবং দেশে বিদেশে বিভিন্ন বিপণনের পরিপথের পর্ব বলে সামাজিক বিকাশ ঘটেছে। এইভাবে আর্য সমাজের ক্রমাগতি, আর্য সভ্যতার ক্রমাগতি এবং ধীরে ধীরে যে আর্যদের ব্যাপ্তি ঘটেছে তার ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে এখানে উপস্থিত করতে পারি। বেদের মধ্যে আর্যদের উপস্থিতির কথা উদ্ঘোষিত হয়েছে। অতএব আর্য বাইরের নয়, আর্য ভারতের ভূমিজ, এবং এখান থেকেই আর্যদেরকে আমরা বলি যে আমাদেরই পূর্বপুরুষ, এবং আর্যদের মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে এই বর্তমান অবস্থার মধ্যে এসে পৌঁছতে পেরেছি। এ বিষয়ে অনেক বিশিষ্ট গবেষক, অনুসন্ধানী তারা অনেক তথ্য উপস্থিত করেছে। খুব সংক্ষিপ্তভাবে আর্যদের ক্রমাগতি এভাবেই শুরু হয়েছে বলে চিহ্নিত করা যায়। এবং এই যে আর্যদের যে বিকৃতি পর্বটা শুরু হয়েছিল, এবং আর্যদের সেই সময় বর্ণাশ্রম প্রথাও ছিল। এই বর্ণাশ্রম প্রথা তখন থেকে আর্যদেরকে স্রষ্টা বলা হয় না, আর্যদেরকে দ্রষ্টা বলা হয়। এই কারণেই বেদ উচ্চারণ করেছেন ঋষায়
মন্ত্র দ্রষ্টারাহ, অর্থাৎ তারা দর্শনের মধ্য দিয়ে, দৃষ্টি থেকে দর্শনের মধ্য দিয়ে তারা যা আত্মীকৃত করতে পেরেছে, অনুভূতি এবং উপলব্ধি সঞ্জাত সেই বোধকেই তারা প্রকাশ করেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিষয়টিকে একটি শব্দবন্ধের মধ্যে বর্ণনা করে বলেছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাকেই তিনি জ্ঞান বলে চিহ্নিত করেছেন। আমরা যেটা জেনেছি ওটা লিটারেশন, আর শ্রী শ্রী ঠাকুর বলেছেন অনুভূতির দ্বারা যেটা জানা যায় তাকে তিনি প্রকৃত জ্ঞান বলে চিহ্নিত করেছেন। এই যে জ্ঞান, এই জ্ঞান আর্যরা তাদের ব্যবহারিক প্রায়োগিক জীবনের মধ্য দিয়ে আত্মীকৃত করতে পেরেছিলেন। সুতরাং আর্যদের এই ক্রমাগতি, ব্যাপ্তি এবং বিস্তৃতি ধীরে ধীরে সারা বিশ্ব জুড়ে ব্যপ্ত হয়ে পড়েছিল। এখন পারস্য দেশ বিলুপ্ত হয়ে গেছে, ওটা এখন ইরান। এই ইরান ছিল পারস্য দেশ। ইরানের যিনি রাজা, পারস্যের যিনি রাজা ছিলেন তার নাম ছিল রেজা শাহ পাহলভি। এই পাহলভিটা একটি অপভ্রংশের শব্দের অপভ্রংশ। ভারতবর্ষে এদেরকে ঠাকুর আর্য বলে চিহ্নিত করেছেন। ভারতবর্ষে দাক্ষিণাত্য অঞ্চলে পণ্যভী বলে একটি গোষ্ঠী ছিল, একটি সম্প্রদায় ছিল পণ্যভী। এই পণ্যভী শব্দটা, যেমন আমরা বললাম যে কি করে আর্য বিভিন্ন ভাষায় অরিয়, ঐর্য এরম করতে করতে অপভ্রংশ হয়েছে, এইভাবেই পণ্যভীটা পাহলভিতে পর্যবসিত হয়ে রেজা শাহ পাহলভি হয়েছেন। ঠাকুর তাই হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান এই শব্দগুলো চাইতে পছন্দ করতেন, আর্য শব্দটি ব্যবহার করতে। যেমন দেখুন ভাষার ক্ষেত্রে কীরকম ঘটেছে, যেমন আমরা বলি তৃণ, সংস্কৃত শব্দ তৃণ, এই শব্দটা অনেকটা সমার্থক ধ্বনি তৈরি করে। থ্রন আর তৃণ অনেকটা কাছাকাছি। তৃণ এবং থ্রন এইভাবে সমজাত যারা লিঙ্গুইস্টিক তারা খুব ভালো অনুভব করতে পারবেন যে ভাষা বা শব্দের পরিবর্তন কেমন করে হয়েছে। স্থান, কাল, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী শব্দের পরিবর্তন ঘটেছে। এরকম শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো এনভায়রনমেন্টাল রিফ্লাক্স। এই এনভায়রনমেন্টাল রিফ্লাক্স থেকে আমাদের ভেতরে নানান ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে, বোধেরও বিন্যাস ঘটেছে। সেটা হয়তো ঊর্ধ্বগতি বলা যাবে না, সেটা অধোগতি হয়েছে। অধোগতি এই কারণে হয়েছে যে জন্মের ক্ষেত্রে আমাদের যে আর্য বর্ণাশ্রমিক বিধান, যেখান থেকে আমরা পৃথিবীতে অবতরণ করেছি, এই অবতরণ করার ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি একদিনকে কথা প্রসঙ্গে বলছিলেন যে পিতৃবীজ থেকে আদিম সংস্কার মানুষ পায়, পিতৃবীজ থেকে পায়। সেদিন সৎসঙ্গের পূজনীয় ঋতিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামনের অন্যতম সহযোগী ছিলেন, বিজ্ঞানের সাধক, অন্বেষক বা গবেষক বললে অত্যুক্তি হয় না। তিনি বিজ্ঞান সমর্থিত কোনো বিষয় ছাড়া অন্য কিছুকে গ্রহণ করতেন না। তিনি বললেন যে এটা সম্ভব নয়, বিজ্ঞানীকে বিশ্বাস করে না, যে পিতৃবীজ থেকে মানুষ সংস্কার পায়। ঠাকুর বলেছিলেন বিশ্বাস করুক বা না করুক, আগামী দিনে বিজ্ঞানীকে ইনভেন্ট করতে সক্ষম হবে। আজকে আমরা সংস্কারের ক্ষেত্রে যারা শারীরবিজ্ঞানী, এদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো পাই যে পিতৃবীজ থেকেই মানুষ তার সংস্কারকে পায়। আর মা, যাকে মেজারিং এজেন্ট বলে ঠাকুর চিহ্নিত করেছেন, অর্থাৎ সেটাকে পরিমাপন করে। এই পরিমাপনী শক্তি যেমন করে সেই বীজকে গ্রহণ করে, পোষণ করে, পালন করে এবং বর্ধিত করে, সেইভাবে সেই আদিম সংস্কার ধীরে ধীরে উন্নত হয়ে ওঠে। এই যে ধারাবাহিকতাটা, আর্য সভ্যতার যে ক্রমবিকাশ, সেই সময় যে সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, সেটি 4টি আশ্রমের মধ্য দিয়ে রূপায়িত হতো। এই চতুরাশ্রম যাকে বলা হয়, আর্য সভ্যতার অন্যতম বিধান, কালে কালে সময়ের সন্ধিক্ষণে সেটি ভেঙে যায়, অবলুপ্ত হয়ে যায়। আর এই অবলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমাদের ভেতরে বিকৃতিগুলো ধীরে ধীরে অনুপ্রবিষ্ট হয় বলে আমরা সেই কালচার, সেই ক্রেডস, আমরা সমস্ত কিছু বিস্মৃত হয়ে গেছি। যার ফলে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে আমাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে। এই বৈবাহিক, কেন মানুষ তো জন্মায়, মানুষ তো আর আসে না, মানুষ জন্মায়।
আর মানুষ যখন জন্মায় সেটা জন্মায় কিভাবে? মানুষ জন্মায় যে সেটি পুরুষ এবং নারী উভয়ের মাথার মধ্যেই ভাব আকারে চিহ্নিত হয়ে থাকে। ঠাকুর একদিন বলেছিলেন যে আমার মনে হয় যে এ সিরিজ অফ আইডিয়াস, অসংখ্য আইডিয়া। যেমন আমি সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত আমি একটাই মানুষ, কিন্তু আমার এই যে স্ত্রী, আমার যে সহধর্মিণী, তার সাথে আমি একই রকম স্ট্যাটিক ব্যবহার করি না। আমি রেগে গেলে একরকম ব্যবহার করি, আনন্দ, তৃপ্তি, খুশি, উচ্ছলতা একরকম ব্যবহার করি। এই যে বিভিন্ন রকম ব্যবহারিক প্রয়োগ আমার স্ত্রীর সাথে আমার ঘটে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার স্ত্রীর যে মেধা নারী, আমার স্ত্রীর মেধা নারীর ভেতরে আমার প্রত্যেকটি ব্যবহার পরতে পরতে ইমপ্রেশন রেখে যাচ্ছে, পরতে পরতে তার ছাপ রেখে যাচ্ছে। সুতরাং আমি যখন আমার স্ত্রীর সাথে উপগত হচ্ছি, এবং সেই উপগত হওয়ার ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সুতরাং এই নারীর ভেতরে যে ইমপ্রেশনগুলো থেকে যায়, তার গ্রহণমুখরতা এবং তার ধারণ প্রবণতা সবসময় একই রকম খাতে বয়ে যায় না। এই যে তরঙ্গের বিক্ষেপ এবং বিভাজন হয়, তার ফলে হয় কি, যে আমি জন্মাচ্ছি, আমারও বৈধানিক এবং আগমনের নানান কোষগত পরিবর্তন হওয়াটা অসম্ভব বলে মনে হয় না। শ্রী শ্রী ঠাকুর সম্ভবত 1953 সালের 9 অগস্ট একদিন প্রসঙ্গক্রমে কথা বলতে বলতে বলছেন যে জীব তার কোষের ঔপাদানিক সংশ্রয়ের ভেতর দিয়েই গুণান্বিত হয়ে ওঠে। মানুষের কোষও কিন্তু প্রকৃতপক্ষে জ্যান্ত কোষ, কিন্তু মানুষের কোষে যা আছে কুকুরের কোষে তা নেই। আবার একটা শিক্ষিত কুকুরের কোষে যা আছে একটা অশিক্ষিত কুকুরের কোষের মধ্যে তা নেই। মানুষের ভেতরে কৌশিক উপাদান সবার একই রকম হতে পারে না। যেমন গোল্ড, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, এগুলো এক একজনের এক এক রকমভাবে শরীরের মধ্যে আছে। যার যেমন আছে সে ঠিক তেমনভাবেই তার সারা এবং গ্রহণ ক্ষমতা তেমনভাবেই গ্রহণ করে। একজনের মাথার মধ্যে হয়তো আয়রন কম থাকার জন্য তার কোহেসিভ আর্চ খুব শিথিল। সেই জন্য যেমন এই জীবনকে তেমনতর অবস্থায় তোলবার জন্য তপস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই একে সাধনা বলে চিহ্নিত করেছে আর্য ঋষিগণ। আর্য সভ্যতার যে ক্রমবিকাশ, এইভাবেই ধীরে ধীরে অগ্রগতি ঘটেছে সেই সময়। আর সেই সময় অগ্রগতিগুলো কি তথ্যভিত্তিকভাবে বলতে গেলে একটু সময় লাগবে। আমাদের সেই সময় বিমান শাস্ত্র, ভরদ্বাজ মুনির, গৌতম মুনির বিমান শাস্ত্র ছিল, এবং কিভাবে বিমান, পুষ্পক, রথ আমরা পাই, রামায়ণে পেয়েছি, মহাভারতে পেয়েছি। এগুলো এখন আর বিজ্ঞান অস্বীকার করতে পারছে না। যত অন্বেষণ, গবেষণা, ক্রমোন্নতি ঘটছে, তত আমরা এই তথ্যগুলোকে জানতে পাচ্ছি। আমাদের শাস্ত্রের ভেতর থেকে এগুলোকে আমরা অনুভব করতে পাচ্ছি যে আর্য ঋষিগণ এইভাবেও বিজ্ঞানের পারদর্শিতা অর্জন করতে পেরেছিলেন। আমরা সেগুলো হারিয়ে ফেললাম কেন? আমাদের দেশে পশু পাখির ভাষা শেখানো হতো, আমরা পশু পাখির ভাষা বুঝতে পারতাম। এখন সেগুলো বুঝতে পারি না কেন? আমাদের এখন সেই অগ্রগমনটা এত শ্লথ এবং ধীর এবং বিচ্ছিন্ন হয়ে গেল কেন? এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যারা কাজগুলো করবেন তারা আসবেন যে পথ দিয়ে, যে রাস্তা দিয়ে, যিনি আমাকে ধারণ করবেন, যিনি আমাকে গ্রহণ করবেন, তার পরিমাপনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এইখানেই বর্ণাশ্রমের তাৎপর্য, এইখানেই বিবাহের তাৎপর্য। আর্য সভ্যতার সাথে ধীরে ধীরে মানুষের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা তাদের এইভাবে ঋদ্ধ করে তুলেছিল যে মানুষ জন্মায়, আর যখন জন্মায় তখন তার শারীর কোষ যেভাবে তার গ্রহণ মুখরতা নিয়ে আছে, তাকে ক্রমবর্ধমান করে সমন্বয়ী এবং সামঞ্জস্যপূর্ণ করতে কি করে করা যায়, তারই সিঁড়িগুলো আর্য ঋষিরা তপশ্চর্যার মধ্য দিয়ে অনুধাবন করতে পেরেছিলেন। আর পেরেছিলেন বলেই
তারা জন্মবৃত্তান্তের ওপরে জোর দিয়েছিলেন। এখান থেকে বিবাহের প্রাসঙ্গিক তাৎপর্য আসে। সেই কারণেই শ্রী শ্রী ঠাকুর একটা শব্দবন্ধে বলেছেন, মেয়ে বরে বরণ করে। অর্থাৎ যখন নারী পুরুষকে আহ্বান করে, নারী যখন পুরুষকে প্রার্থনা করে, নারী যখন পুরুষকে সর্বতোপ্রকারে শ্রেয়, শ্রেষ্ঠ, উৎকর্ষতা সর্বদিক থেকে এক এবং অদ্বিতীয় বলে তাকে যখন স্বীকার করে গ্রহণ করে, তখন তার সমস্ত শরীর কোষ জুড়ে ওই গ্রহণ ক্ষমতার যে পরিবেশটা তৈরি হয়, যে ক্ষরণ হয়, যে সিক্রেশনগুলো হয়, তখন পুরুষ তার বীজকে সেখানে বপন করে। আর সেই যে উর্বরা শক্তি, সেখান থেকে তার গ্রহণ, ধারণ, পালন, পোষণ প্রবণতাটা এই জান্তব কোষকে তেমনতর মার্গে উন্নীত করতে সক্ষম হয়। যেমন একটি অনুর্বর জমিতে যদি আমরা বীজ বপন করি, তার যে রেজাল্ট হয়, একটি অশিক্ষিত জন্তু বা পশুকে যদি আমরা ব্যবহার করতে চাই কোনো গুরুত্বপূর্ণ কাজে, তার যে পরিণতি হয়, মানুষের ক্ষেত্রে এটা যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে যাই, খুব কি অসঙ্গতি বলে মনে হয়? মনে হয় না। বিজ্ঞানীকে খুব একটা অস্বীকার করবে বলে মনে হয় না। অতএব সেই দৃষ্টিকোণ থেকে, সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিশ্লেষণ করি, আর্য ঋষিরা কত উন্নত ছিলেন, আর্য ঋষিরা কত গভীর এবং নিবিড়ভাবে জীবনকে পর্যবেক্ষণ এবং উপলব্ধি করেছিলেন, আর্য সভ্যতার ক্রমবিকাশের মধ্যে এখন তা বিলুপ্ত হয়ে গেছে। বলা যেতে পারে এই সন্ধিক্ষণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এক এমন পার্সনিফাইড এক্সিস্টেন্স, তিনি এমন এক অস্তিত্বের, ব্যক্তিত্বের বিগ্রহ স্বরূপ। বিগ্রহ বলছে এই কারণে, যা বিশেষভাবে গৃহীত হয়ে আমাদেরকে গ্রহণ করাতে উন্মুখ করতে আকৃষ্ট করেছে। এই ব্যক্তিত্বের সান্নিধ্যে তিনি একে আবার রিকল করছেন, রেনোভেট করছেন সময়, কাল, যুগ অনুযায়ী। এখানে একে আত্মীকৃত করার নামই হচ্ছে সাধনা। সাধনাকে ঠাকুরের সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় হচ্ছে তিনি প্রত্যেকটা শব্দের ভেতরে ধাতুগত অর্থকে আনফোল্ড করেছেন। কেননা শব্দের ধাতুগত অর্থ যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে তার আত্যন্তিক মার্মিক ব্যঞ্জনাকে আমরা অনুভব করতে পারবো না। সাত দন্তের সহায়কার ধয় হসন্ত, সাত থেকে সাধনা কথাটা তৈরি হয়েছে। সাত মানে সম্পন্ন করা, অথবা নিষ্পন্ন করা, অথবা সম্পূর্ণ করে তোলা। তাহলে এই সাধনার সাথে আমি কি সাধনা করব? আমি যেটা সাধনা করব, তাহলে আমার একটা গতি চাই, গন্তব্য চাই। আমার একটা গন্তব্য চাই। এটা কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি হলে হবে না, একটা গন্তব্য চাই। যে গন্তব্যকে উপলক্ষ বা অবলম্বন করে আমার অগ্রগমন ঘটবে। ওয়ান আফটার অ্যানাদার আমি সম্পন্ন বা নিষ্পন্ন করতে করতে সম্পূর্ণতার পথে অগ্রগমন করব। এখানে আমরা বলি যে, আমরা কেন বলবো, স্বয়ং পুরুষোত্তম জনার্দন শ্রীকৃষ্ণ বলেছেন, সম্ভবামি যুগে যুগে। এইরকম পার্সনিফাইড এক্সিস্টেন্স যদি না থাকে, তাহলে আমরা কনসিভ করতে পারি না। হ্যাঁ, কনসিভ করতে পারি। কীরকম করে পারি? মন গড়া কনসেপশন হয়, খেয়াল মাফিক কনসেপশন হয়। আর এই প্রত্যেকটি খেয়াল স্প্রাউট করে এনভায়রনমেন্টাল রিফ্লাক্স থেকে। যেমন আমরা বলি, আরে সব মানুষই তো সমান, সবার রক্তই তো লাল। এখানে বিভাজন কোথায়? বিভাজন আছে। যারা বিজ্ঞানী, যারা শরীর বিশেষজ্ঞ, ওরা বলবে হ্যাঁ, বাবার কিডনি ছেলের কিডনিতে ট্রান্সফার করা সম্ভব নয়, মার কিডনি স্বামীর কিডনি ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে ট্রান্সফার করা সম্ভব নয়। যেখানে সম্ভব নয়, সেখানে আমরা সব সমান হই না। বুঝতে পারি আমরা আমার রক্ত আমার ছেলেকে দিয়ে দিলাম, এটা সবসময় সম্ভব নয়। এখানে আমরা বর্ণাশ্রমকে মেনে নিয়েছি, আমরা কুকুরের ক্ষেত্রে মেনে নিয়েছি। আমরা যদি এখন পুলিশকে বলি যে আমার বাড়িতে, আমার পাড়ার 1000 খানেক নেড়িকুত্তা আছে, এই দিয়ে তো আপনি অনুসন্ধান করুন, পুলিশ হাসবে, গোয়েন্দারা হাসবে, কারণ ওকে প্রশিক্ষণ করতে হবে। এখানে সাধনাকে মেনে নিয়েছি, এখানে আমরা সেই ট্রেনিংকে মেনে নিয়েছি। এখানে যিনি ট্রেনার, তিনি যেভাবে আমাদেরকে ওই সাধনায় বা ওই পশুকে প্রশিক্ষণ দেবেন, সেই ক্ষেত্রে আমরা মেনে নিয়েছি। ঠাকুর একে দীক্ষা বলেছেন।
একে দীক্ষা বলেছেন ক্রমাগত পুনঃ পুনঃ অভ্যাসের ভেতর দিয়ে তার ভেতরে যেটা লেটেন্ট, যেটা ডরমেন্ট হয়ে আছে, তাকে আরও এক্সাইটেড করা, দক্ষতাকে বাড়িয়ে তোলা। এই দক্ষতাটা যে বাড়বে অ্যাজ পার কন্ডিশন, আমার শরীরের ভেতরে যে যে কৌশিক উপাদানগুলো রয়েছে, সেই কৌশিক উপাদান অনুযায়ী তো আমার গ্রহণ ক্ষমতা হবে। একটা গাধাকে তো ঘোড়া করা যাবে না, খুব ট্রেনিং দিলে পরে 10 পা বেশি দৌড়তে পারে, এর বেশি হতে পারে না। সুতরাং এখানে এই 10 পা বেশি দৌড়ানোর জন্য যে জিনিসটা দরকার, সেটা দীক্ষা যাকে ঠাকুর বলছেন অ্যাপ্রিসিয়েট করার ভেতর থেকে অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে তাকে অ্যাক্সেলারেশনটা বাড়িয়ে দেওয়া। এটা যদি একটা বাস্তব আমার সামনে কেউ না থাকেন, আমি কাকে ধরে, যেমন গীতায় বলেছে আমি সাগরে আছি, পশুতে আছি, জলে আছি, স্থলে আছি, এখন আমি কোথায় কোথায় ঘুরবো? আছো অনল অনিলে বিটপিলতায়, আমি কোথায় খুঁজবো, কোথায় যাব? এটা তো আমার পক্ষে কনসিভ করা সম্ভব নয়। সেই কারণেই বেদ বলেছে তিনি যেমন অসীম, সাইমালটেনিয়াসলি তিনি সসীম। বেদ বলেছেন তিনি যেমন অসীম, সাইমালটেনিয়াসলি তিনি সসীম। ঈশোপনিষদের মধ্যে একটা অদ্ভুত শ্লোক আছে, ঈশাবাস্যমিদং সর্বম। ঠিক এই কথাটার পুনরুচ্চারণ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিশ্বরূপ দর্শনের 11 অধ্যায় পাই। অর্জুন বিশ্বরূপ দেখার পর পুরুষোত্তমকে বলছেন জগন্নিবাস, তুমি সমস্ত জগৎ জুড়ে বাস করছো, তুমি সমস্ত জগতেই আছো। কিন্তু এই যে জগন্নিবাস, কিন্তু শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তো জগন্নিবাসটা বুঝতে পারতেন না। শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপে দেখালেন যে সর্বত্র তিনি আছেন, তখন তিনি ফিল করলেন ইনি আমার সখা, কিন্তু ইনি জগন্নিবাস, সমস্ত জগৎ জুড়ে বাস করছে। এই ফিলিংটা কোনো একজন পার্সনিফাইড এক্সিস্টেন্সের কাছে গেলে পরে আমরা পাই যে বেদ বা উপনিষদ বা শাস্ত্র বা পুরাণ বা সংহিতা যে বলেছে সর্বং খল্লিদং ব্রহ্ম, এইটা আমরা ফিল করতে পারি যে একটা কিছু থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছিল। কিছুটা কি? ঠাকুর একটা শব্দবন্ধে পুণ্যপুঁথি মহাভাববাণীতে বলেছেন, যখন ছিল না অস্তিত্ব ছিল, তার মানে কিছু ছিল। তাহলে হলো কী করে? যেটা ছিল সেটা এখনও আনটাচেবল, আনরিচেবল। আমরা ওকে বলি সাম আননোন এনার্জি। বিজ্ঞানের পরিভাষায় আমরা বলি সাম আননোন এনার্জি, বাট এনার্জি ইজ দেয়ার, আছে, সেখানে কিছু আছে। এই কিছু যে আছে সেটাই আমাদের সৃষ্টির প্রারম্ভিক তত্ত্ব, যাকে আমরা নানান শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করি। আমরা যদি একে অনুকূলচন্দ্র বা XYZ কারো নাম দিয়ে বলি, ইনি আমার সেই ব্যক্তি যার মধ্যে আমি সেটা ফিল করতে পারি, ইনি আমার সেই অস্তিত্ব যার মধ্যে দিয়ে আমি এটা ফিল করতে পারি। এখানে তো গুরু, ধর্মগুরু, পুরুষোত্তম এসব শব্দ বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এই ব্যক্তির ভেতর থেকে আমার এই ফিলিংটা স্পাউট করছে। এটা অন্যায় কি? এই ব্যক্তিকে আমার জীবনে অ্যাপ্রিসিয়েট করে আমি এই ফিলিংয়ে ক্রমাগতি লাভ করছি, এটা আমার ক্ষতি কী? আমি যা ছিলাম, আমি যদি এইভাবে ধীরে ধীরে নিজেকে আপলিফ্ট করতে পারি। আমি আগে আপনাকে ঈর্ষা করতাম, হিংসা করতাম, বিদ্বেষ করতাম, আমার আগমন, অবতরণ, আমার প্রশিক্ষণ, আমার পরিবেশের মধ্যে এগুলো ক্রোনোলজিক্যালি আমি হেরিডিটারিক্যালি আমি পেয়েছি। কিন্তু এই ব্যক্তি অনুকূলচন্দ্র এই সান্নিধ্য সামীপ্য পাওয়ার পর উনি আমাকে যে টিচিং বা কোচিংটা দিয়েছেন, তুমি রিসাইট করো আমি অক্রোধী, তুমি রিসাইট করো আমি অমানি, তুমি রিসাইট করো আমি কাম লোভ জিদ বসি। এই কথাগুলো গীতায় বলেছে, এই কথাগুলো উপনিষদ বলেছে, এই কথাগুলো বেদে আছে, বিভিন্ন আঙ্গিক পরিভাষার মধ্য দিয়ে আছে। তা আমি এটা রিসাইট করছি। ঠাকুরকে জিজ্ঞেস করছেন এই রিসাইট করা, তিনি বলেছেন আবৃত্তি সর্বশাস্ত্রানাং, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। এটা আমার বোধকে উন্নীত করতে সাহায্য করে। আবৃত্তি মানে ক্রমান্বয়ে ওই বৃত্তের মধ্যে আবর্তিত হয়ে থাকা, অর্থাৎ আমি অক্রোধী। এবার এমন একটা সার্কামস্টেন্সেস আমার কাছে আসলো, রাগ করা ছাড়া আমার উপায় নেই। ঠাকুর বলতেন রাগ করার আগে ভাববি, তুই যে ক্রমাগত বৃত্তের মধ্যে উচ্চারণ করছিস, এই উচ্চারণ করতে করতে একটি স্পন্দন আমার ভেতরে তৈরি হচ্ছে। ওইখানে দাঁড়িয়ে থেকে তুই ভাববি এই রাগ করাটা আমার পক্ষে ফ্রুটফুল না হার্মফুল। তাহলে আমি এই অবকাশটা যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অথবা অনুকূলচন্দ্র এই ব্যক্তির সামীপ্যের মধ্য দিয়ে, তার এই নির্দেশের মধ্য দিয়ে আমি যদি আমার ব্যক্তি চরিত্রের মধ্যে ক্রমাগত অভ্যাস যোগে পুনঃ চেষ্টা করতে করতে
একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আমি যদি একে অ্যারেস্ট করতে পারি, তখন তো আমি ফিল করতে পারবো যে রাগ একটা ডিজিজ। যেমন হাঁচি, কাশি, সর্দি, পায়খানা, জ্বর, বমি, এগুলোকে ডক্টর মনে করে একটা ব্যাধি, ঠিক রাগ, অপমান, অহংকার, হীনমন্যতা, এগুলো তো এক ধরনের ব্যাধি। কারণ সত্তা তো এগুলো চায় না, সত্তা এগুলো কখনো চায় না। যেমন আমি যদি ক্রমাগত ড্রিঙ্ক করি, আমার লিভার নিশ্চয়ই ভালো থাকবে না, কখনই ভালো থাকবে। আমি যদি ক্রমাগত চেইন স্মোক করি, আমার লাং কখনো ভালো থাকবে না। সিওপিডি এবং অন্যান্য ব্যাধির অনুপ্রবেশ হওয়া অসম্ভব নয়। ঠিক একইভাবে রাগ করা, হীনমন্যতা, অহংকার, হিংসা, বিদ্বেষ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ। আমার গুরুদেব যাকে আমি বলছি, তিনি যদি আমাকে এগুলো আইডেন্টিফাই করিয়ে দেন এবং ক্রমাগত আবৃত্তির ভেতর দিয়ে আমাকে এদিকে এক্সেলারেটেড করেন, আর আমি যদি তাতে ক্রমান্বয়ে অ্যাচিভ করতে থাকি, তাহলে তো বলা যেতে পারে যে আমি ক্রমান্বয়ে আমার মান, মর্যাদা, সম্মান এবং আমার যে অস্তিত্ব, আমার যে জীবন, আমি একে ধীরে ধীরে অনুভব করতে পারছি। এখানে জীবনের তাৎপর্যকে আমরা বুঝতে পারি যে আমার সাথে আর একটা মানুষের যে স্পন্দন, তার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য আছে, বৈশিষ্ট্যগত পার্থক্য, আর পার্থক্য আছে বৃত্তিগত পার্থক্য আছে, সামগ্রিক দিক থেকে পার্থক্য আছে, কিন্তু বেসিক্যালি কোনো পার্থক্য নেই। কি, ওটাও ভাইব্রেট করছে, আমিও ভাইব্রেট করছি সাইমালটেনিয়াসলি। এখন বিজ্ঞান কাউকে জড় পদার্থ, প্রাণহীন বলে না। বিজ্ঞান বলে যে প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে একটা স্পন্দন কাজ করছে। এই করতে করতে আমি যদি প্রত্যেকটা স্পন্দনের সাথে আমার মেলবন্ধন ঘটাতে পারি, তখন আস্তে আস্তে বুঝতে পারা সম্ভব জগতের সাথে আমার সম্পর্ক কোথায়। যাকে বিশ্বকবি তার চেতনা দিয়ে বলতে পেরেছিলেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। এই বিশ্বের সাথে আমার যে একটা নিবিড় যোগ আছে, আমি একে ক্রমান্বয়ে অনুভব করতে পারি। আর্য ঋষিগণ একে দর্শন করতে পেরেছিলেন, তাই তাদের ঋষি বলা হয়। এরা স্রষ্টা না, এরা দর্শন করতে পেরেছিলেন এবং এই বোধকে সঞ্চারিত করতে পেরেছিলেন। বলা যেতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আর কিছু করুক আর না করুক, একটা নতুন চেতনা, একটা নতুন সংস্কার সম্যক প্রকারে করার ভেতর দিয়ে আমাদের মধ্যে ইনহেরিট করবার একটা প্রবণতাকে সৃষ্টি করতে পেরেছেন। আর যদি কিছু নাই বলি, আর যদি কিছু নাই ধরি, একটা জিনিস বুঝতে পেরেছি, বিবাহ কি, সুখ কি, অসুখ কি, এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে শিখিয়েছেন। যার ফলে এখন কামের জন্য, যৌনতার জন্য যে বিবাহ, কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। আর বিচ্ছেদ তো হলো, সেই মেয়েটা তো আবার বিয়ে করছে। এই তো আমরা আকসার দেখতে পাচ্ছি, একটা মেয়ে বিয়ে করলো একটা ছেলেকে, একটা ছেলে বিয়ে করলো একটা মেয়েকে, কিছুদিন থাকলো, সন্তান উৎপন্ন হলো, আবার দুজনে পছন্দ মতো বিয়ে করলো। এটাকে কি বিবাহ বলা যায়? তাহলে বিবাহ মানে যদি বহন করা হয়, কি বহন করব? যৌনতা বহন করব, কাম বহন করব, না জীবনকে বহন করব? যে জন্মে গেল, সে কী পরিচয় দেবে? আমার বাবাকে, আমার মাকে? আমার মা আবার বিয়ে করেছে, আমার বাবা আবার বিয়ে করেছে, তাহলে আমি কে? এই যে কোহেসিভ আর্ট, মিলনাকুতিটা কীভাবে এক্সেন্ট্রিক হয়ে যাচ্ছে, এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে তার চেতন অস্তিত্ব, তার জীবন অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা আর্য সভ্যতা সেই সংস্কারকে যেদিন থেকে অস্বীকার করেছি, যেদিন থেকে আমরা ডিফাই বা ডিসকার্ড করতে শুরু করেছি, আমাদের সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের স্টেট ইনফ্রাস্ট্রাকচার কালে কালে ক্রমান্বয়ে ভাঙতে যে পর্যায়ে এসেছে, আমরা এখন বুঝতে পারছি, অনুভব করতে পারছি যে জীবন কি চায়। ঠাকুর বলেছিলেন, জীবন হচ্ছে একটা স্পন্দন, আর এই স্পন্দন সব জায়গা হয়, সর্বত্র স্পন্দন আছে। জীবন কি? কনসেন্ট্রিক ভাইব্রেশন, যে ভাইব্রেশনটা একমুখী। আর সেই জন্যই তিনি বলেছিলেন, একমুখী আসক্তির নামকে তিনি যোগ বলে চিহ্নিত করেছেন। আমাদের পতঞ্জল শাস্ত্র, মহাঋষি পতঞ্জলি, তিনি প্রথম শ্লোকের মধ্যে বলেছেন, অথ যোগানুশাসনম। তাহলে এই যোগানুশাসনমকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি দীক্ষা বলে চিহ্নিত করেন, খুব ভুল বলেছেন? বলেননি। আমি যদি রিসার্চ করতে যাই, আমার গাইড লাগবে। আমি উইদাউট গাইড আমি রিসার্চ করতে পারবো না। আমি যদি কলেজে যাই, আমার প্রফেসর লাগবে। উইদাউট প্রফেসর, কলেজ স্ট্রিটে সমস্ত বই বিক্রি হচ্ছে, আমি
মেডিকেল সায়েন্স ওখান থেকে নিয়ে পড়ে আমি যদি প্র্যাকটিস করে চেম্বার খুলি আমাকে অ্যারেস্ট করে নেবে, কেননা আমার কোনো চাপরাশ নেই। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমার চাপরাশ আছে? চাপরাশ নেই, আমার প্রশিক্ষণ নেই, আমার যে বিদ্যা বুদ্ধি একমুখী নয়, বহুমুখী। আমার নানান জাতীয় কোনো চ্যানেলের মধ্য দিয়ে আমি আসিনি, যার ফলে আমরা একে অ্যাপ্রিসিয়েট করি না। এইগুলো আমরা মেনে নিয়েছি সব। স্কুলে আমরা এভাবে স্কুল ছুট বলি, আমরা এভাবে শিক্ষিত হলে তাকে অ্যাপ্রিসিয়েট করি না, অ্যাকাডেমিক্যালি অ্যাপ্রিসিয়েশন দেই না, সব মেনে নিয়েছি। জীবন গড়নের ক্ষেত্রে গিয়ে আমরা একে অস্বীকার করছি। একে জেনারসিটি বলে না জাহান্নামের পথপ্রদর্শক বলে জানি না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যদি এই দৃঢ়তার সাথে আমাদের বিনির্মাণের জন্য, বিচলনের জন্য একটা মার্গকে উন্মোচন করেন, জানি না একে আধুনিক শিক্ষিত ঋদ্ধতার ভেতর দিয়ে গ্রহণ না বর্জন মানুষই সিদ্ধান্ত নেবে। সুতরাং তিনি গুরু, তিনি পুরুষোত্তম, তিনি মহাপুরুষ না কাপুরুষ না শয়তান না ভগবান, এইসব চর্চা করার তো কোনো প্রয়োজন আসে না। প্রয়োজন এসেন্স কী, আমার সাবস্টেন্স কী, বিষয়টা কী, সেই বিষয়টাকে নিয়ে আমাদের দেখার দরকার। শ্রীকৃষ্ণ বড় না চৈতন্য বড়, চৈতন্য বড় না বুদ্ধ বড়, বুদ্ধ বড় না অনুকূল ঠাকুর বড় না রামকৃষ্ণদেব বড়, এগুলো হচ্ছে বিতর্কের বিষয়। এটা একটা অস্বাস্থ্যকর অসম প্রতিযোগিতা। আর যদি শ্রীকৃষ্ণের ভক্ত আমি হয়ে থাকি, শ্রীকৃষ্ণ আমাকে যা বলেছেন, আমি যদি সত্যিই শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকি, শ্রীকৃষ্ণ আমাকে যা বলেছেন তাকে পুঙ্খানুপুঙ্খ আমার চরিত্র দিয়ে যখন আমি এক্সিবিট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, তখন হোয়াট ইজ শ্রীকৃষ্ণ আমাকে দেখে বুঝতে পারবে। এইখান থেকে আসে হেরিডিটি, এখান থেকে আসে বংশ, ঐতিহ্য, আভিজাত্য, মর্যাদাবোধ। ভারতবর্ষের ঋষিরা চতুরাশ্রমের মধ্য দিয়ে এই বোধ বিজ্ঞানকে প্রবুদ্ধ করতে সচেষ্ট ছিলেন বলে এখনও পর্যন্ত এত বৈদেশিক শাসন, আমাদের 1200 বছরের যে পরাধীনতা, 200 বছরের ইংরেজ শাসন এবং প্রায় 1000 বছরের বিভিন্ন বিদেশি শাসনের পরেও যে এখনও বর্ণাশ্রম টিকে আছে, এখনও আমাদের ঐতিহ্য সংস্কৃতি টিকে আছে, এখনও আমাদের স্বাভাবিক বোধ প্রবণতা জাগ্রত হয়ে আছে, বলতে পারা যায় যে এটি হিন্দু শক্তি। হিন্দু বলে অ্যাকচুয়ালি কিছু নেই, এটা আর্য শক্তি। আর এই আর্য শক্তি সারা বিশ্ব জুড়ে ব্যাপ্ত হয়ে আছে। সেই কারণেই আর্য সভ্যতাকে বিলুপ্ত করা সম্ভবপর নয়। আর আমরা এই আর্য সভ্যতার মধ্যে যে হিন্দুত্ব যাকে আমরা বলি, অনেকে বলেন হিন্দুরা পৌত্তলিক, না তা নয়, তা একদমই নয়। হিন্দুরা ওই পৌত্তলিক মানে ঠাকুর বলেছিলেন মূর্তি মানে যা মূর্ত হয়েছিল, কোনো না কোনো সময় মূর্ত হয়েছিল। যেমন দেয়ালে আমার বাবার ছবি আছে, এই পাশে আমার মার ছবি আছে, আমার গুরুদেবের ছবি আছে। এখন যদি কেউ বলেন যে ছবিটা মাটিতে ফেলে পালিয়ে চলে যাও, আমার কোথাও না কোথাও লাগবে। কেন? আমি আমার বাবার থেকে জন্মগ্রহণ করেছি, আমার গুরুদেবের ছবি এখানে আছে, আমার গুরু মার ছবি এখানে আছে। যদি আমাকে বলে ছবিটা মাটিতে ফেলে এখন শরীরে নেই, পা দিয়ে চলে যাও, ওটা কী মূল্য আছে? আমার কাছে মূল্য আছে। কেন? আমি ওকে দর্শন করেছি, আমি ওকে দেখেছি। আমি আমার ঠাকুরদার ছবি, আমি জানি যেটা আমার বাবার বাবা, এটা আমার বাবার মা, আমি তাকে দেয়ালে টাঙিয়ে রেখেছি। কেন? ওটা আমরা মেমোরি, আর আমি তাকে বহন করছি। আই এম দি ডিসেন্ডেন্ট অফ দ্যাট ফ্যামিলি, অফ দ্যাট এক্সিস্টেন্স। অতএব সেই সূত্রে ওরা মূর্ত হয়েছিল বলে আমার ভেতরে সেই ধারাটা এখনও প্রবহমান আছে বলে আমি ওকে রিকল করতে পারি। ঠিক একইভাবে আর্য ঋষিগণ যা বপন করেছিলেন, আমরা তার ক্যারিয়ার বলে এখনও পর্যন্ত আমরা সেই স্মৃতিকে বহন করতে পারি। কী দিয়ে বহন করব? লিটারেচার দিয়ে? না, লিটারেচার দিয়ে বহন করা যায় না। কী দিয়ে বহন করা যায়? ক্যারেক্টার দিয়ে, চরিত্র দিয়ে। তাই ইতিহাস আমাদের কাছে সবসময় সত্যি কথা বলেনি। একমাত্র আর্য সভ্যতা সম্পর্কে সম্রাট আকবরের সময় যিনি ছিলেন বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল, এবং তারপরে বিদেশিদের মধ্যে স্যার টয়েনবি, এরা কয়েকজন কিছু কিছু সত্য বলেছেন। এবং ইটালির একজন বিখ্যাত গবেষক তিনি উচ্চারণ করেছেন যে ভারতবর্ষের শক্তি, আর্য শক্তি কত প্রবল, কত গভীর এবং কত সুদূরপ্রসারী। আমি নামটা এই মুহূর্তে রিকল করতে পারছি না। ইতালির একজন বিখ্যাত গবেষক তিনি এই কথা উচ্চারণ করেছেন। ঠাকুরের কাছে এসে দেখেছি বিভিন্ন শ্রেণী অবস্থান
বিভিন্ন শ্রেণী চরিত্রের মানুষের সম্মেলন, আর তার ভেতর থেকে ঠাকুর বারবার সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, সমস্ত তর্কের বাইরে গিয়ে তিনি একটি কথা বারবার উচ্চারণ করতেন, স্পন্দনকে অনুভব করো। সে স্পন্দন কি? তুমি যে আছো কি করে বুঝতে পারো? আমার হার্ট লাভ ডাব করছে, আমি আছি। তাহলে পাশেটা গিয়ে দেখো, যে তোমার পাশে বসে আছে তারও একই পদ্ধতিতে চলছে। তুমি এবং সে আলাদা হলেও একটা জায়গায় মিল। এইভাবেই সমস্ত স্পন্দনের সাথে আমাদের যে মিল, একে অনুভব করবার জন্য যোগযুক্ত হওয়া দরকার। আর এই যোগযুক্তির নামই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। আর ক্রমান্বয়ে ওয়ান আফটার অ্যানাদার হার্ডেলসকে, অবস্ট্রাকশনকে যখন আমরা ক্রস করতে করতে যাচ্ছি, একেই বলা যেতে পারে স্তরভেদ করা, একেই বলা যেতে পারে চক্রভেদ করা, একেই বলা যেতে পারে ধাম ধাম নিরখাতে চালে। যখনই আমি রেগে যাচ্ছি তখন আমার যে ল্যাঙ্গুয়েজ, তখন আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, তখন আমার যে মুখের ভাষা, আমি যখন শান্ত হচ্ছি তখন আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে মুখের ভাষা একই রকম কি? একই রকম নয়। ঠিক আমি যে স্তরে এখন আছি তার যে ভাইব্রেশন, আমি যখন এর থেকে আরেকটু স্তরে অতিক্রম করলাম তার ভাইব্রেশন কি একই হতে পারে? একই হতে পারে না। সুতরাং এইভাবেই ধর্মজগৎ, যাকে আমরা বলি ধারণ পালন সম্বেকসিদ্ধ যে জগৎ, অনুভূতির যে জগৎ, এখানেও শব্দের এমনতর বিবর্তন হচ্ছে। কোথাও ক্লিং, কোথাও রিং, এক একটা শব্দের এক একটা মানে, কোথাও রিং, কোথাও ওয়েং, এইরকম করেই এক একটা শব্দ বিবর্তিত হতে হতে যাচ্ছে। আর এই শব্দের বিবর্তনের মধ্য দিয়ে স্তর বিবর্তন হচ্ছে। একেই মনীষীগণ ধাম বলে চিহ্নিত করেছে। এটা যেমন বাইরের জগতে ঘটছে, ভেতরের জগতেও আমার কোষমালার মধ্যে ইলাস্ট্রেশন হচ্ছে। আর কোষমালার মধ্যে যখন ইলাস্ট্রেশন হচ্ছে, তখনই আমার গ্রহণ মুখরতা, ধারণ প্রবণতা বর্ধিত হচ্ছে। এখান থেকে সহনশীলতা বাড়ে। তাই যিনি বা যারা সনাতনপন্থী, যাকেই গুরু বলে গ্রহণ করেছেন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তার গ্রহণ ক্ষমতা, তার উদ্বর্ধন ক্ষমতা, তার আস্তে 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 ক্রমাগমনের ক্ষমতা এবং সহিষ্ণুতা কতটা বেড়ে যাচ্ছে। তা যদি না বাড়ে তাহলে তো বলতেই হয় এটা একটা ব্যাধির বিকার, এটা একটা ব্যাধির প্রকাশ। একে নিন্দে করা, তাকে নিন্দে করা, ওকে অপমান করা, তাকে বড় করা, তাকে ছোট করা, এটা তো আর্য সভ্যতার চিহ্ন নয়, সনাতন মতের চিহ্ন নয়। সনাতন মত সব সময় গ্রহণ করেছে, চার্বাক মুনির দর্শনকেও গ্রহণ করেছেন, শোপেনহাওয়ারের মতকেও গ্রহণ করেছেন। যারা সমস্ত নীতিবাদী, যারা সমস্ত নেতিবাচক কথা বলেছেন, তাকেও স্বীকার করেছেন। তাই আমাদের আর্য মন্ত্রের মধ্যে, যজুর্বেদের মধ্যে, মন্ত্রের মধ্যে আমরা পাই, পুজো করতে গিয়ে, পৃথক দেবতার পুজো করতে গিয়ে পাই ওং ধর্মায় নমঃ, তারপরে উচ্চারণ ওং অধর্মায় নমঃ। তুমি অধর্মকেও জানো। কাউকে অবিশ্বাস করেননি, কাউকে প্রত্যাখ্যান করেননি। যেমন ঐশ্বর্যকে আবাহন করে বলছেন ওং ঐশ্বর্যায় নমঃ, তার পরের শ্লোকে বলছেন ওং অনৈশ্বর্যায় নমঃ। তারপরে তিনি বলছেন অনৈশ্বর্যকেও জানো। ঐশ্বর্য কী করে অনৈশ্বর্যে পর্যবসিত হয়, তুমি যদি তা না জানতে পারো তাহলে ঐশ্বর্য রক্ষা করতে পারবে না। তুমি যে ধারণ করবে, কি কি বিষয় ব্যাপার তোমার ধারণ ক্ষমতাকে বিলুপ্ত বা ব্যাহত করতে পারে, এই অধর্মকে যদি না জানো তাহলে নিজেকে সংরক্ষণ করতে পারবে না। বর্জন শেখায়নি আর্য সভ্যতা, আমাদের মন্ত্র কখনো শেখায়নি। আমাদের বৈরাগ্যের দিকে অনুপ্রাণিত করে বলছেন ওং বৈরাগ্যায় নমঃ, তারপরেই বলছেন ওং অবৈরাগ্যায় নমঃ। কী কী তোমার বৈরাগ্যকে অবৈরাগ্যে নিয়ে যেতে পারে। আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা এই কথাটাই উচ্চারণ করে বলছেন, অভ্যাস এবং বৈরাগ্য যোগের মধ্য দিয়েই তুমি তাকে প্রাপ্ত হতে পারো। এর বাধা কি? এর বাধা হচ্ছে কাম, এর বাধা কি? লোভ, তারপরে কি? বিরক্তি। ঠাকুর একভাবে বলেছেন তোমার এখানে বিরক্তি, অধৈর্য তোমাকে বিচ্যুত করে দিতে পারে। তাই বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হয়ে যাওয়া। আমি এক্সেন্ট্রিক হলে পরে কিচ্ছু ফিল করতে পারবো না, আমি কনসেন্ট্রিক হলে পরে ফিল করতে পারবো। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন আপনার টোটাল ফিলসফি একটা ওয়ার্ডের মধ্যে বললে কি বলবেন? ঠাকুর টুইঙ্কেল অফ অ্যান আই আনসার দিয়েছিলেন, বি কনসেন্ট্রিক, বি কনসেন্ট্রিক। আমরা যে কোনো বস্তুকে যদি দেখি, এটা ইন্টিগ্রেটেড ফর্মে দেখি, এটা কনসেন্ট্রিক বলে ইন্টিগ্রেটেড হয়ে আছে। আমার এই মাথা থেকে পা পর্যন্ত
আমার শরীরে বেশ কতগুলো স্টেম সেল আছে, আমার মুখের মধ্যে কতগুলো স্টেম সেল আছে, যারা মুখের ফেসিয়াল সেলগুলোকে রিকনস্ট্রাকশন করছে। সেলগুলো মরে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে রিপ্লেস করছে, যাকে বলা হয় স্টেম সেল। এই মুখের স্টেম সেলের সাথে আমার থোরাসিক স্টেম সেল এক নয়। আমার থোরাসিক স্টেম সেল থোরাসিক রিজিয়নকে কন্ট্রোল করছে। আমার অ্যাবডোমিনাল স্টেম সেল আর ফেসিয়াল স্টেম সেল এক নয়। আমার অ্যাবডোমিনাল স্টেম সেল ওইটুকু রিপেয়ার এবং রিকনস্ট্রাকশন করছে। প্রত্যেক আকৃতি এবং প্রকৃতিতে আলাদা। তাকিয়ে দেখি আমার হার্ট, আমার লিভার, আমার প্যানক্রিয়াস, আমার স্টমাক, আমার লাং, সব আকৃতি, আমার কিডনি, আকৃতি, প্রকৃতি, কার্যে সব পৃথক। বর্ণাশ্রম তো শরীরে ধারণ করছি আমি। আমার হাতের চামড়া, আমার পায়ের চামড়া, আমার জিভের চামড়া, আমার গালের চামড়া, আমার দেহের চামড়া সব আলাদা। প্রত্যেকের ফাংশন আলাদা। হাত অনবরত সাপ্লাই করে যাচ্ছে, আর জিভ কোনো পরিশ্রম না করে খালি খেয়ে যাচ্ছে, আর স্টমাক সব গ্রহণ করে যাচ্ছে। যদি এদের মধ্যে কেউ ধর্মঘট করে, যদি এদের মধ্যে কেউ বিদ্রোহ বা বিপ্লব করে, হোল স্ট্রাকচারটা একদিন মৃত্যুর দিকে শ্মশানে পড়ে যাবে, কবরে চলে যাবে। এরা কেউ করে না, এরা কোঅপারেট করে। এখান থেকেও শিক্ষা পাই না। আমি বাইরের সাথে অসম প্রতিযোগিতা করতে যাচ্ছি। হার্ট কখনো বলে না ব্রেনের চেয়ে হার্ট বড়। আরে হার্ট যদি পাম্প না করতো ব্রেন চলতো? ব্রেন যদি বলে আরে তোমার চেয়ে আমি কম বড়, আমি না বললে তুমি চলতে পারতে? তাই শ্রীকৃষ্ণ বড় না অনুকূল চন্দ্র বড়, চৈতন্য বড় না অমুকে বড়, এই সনাতন পন্থীদের মধ্যে এই অসম অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, এটা একটা হাস্যস্কর ব্যাপার। আমার দেহের দিকে যদি আমি তাকাই, তখন দেখব কি অসম্ভব গভীর প্রেম, কি গভীর নিষ্ঠা, কি গভীর সহযোগিতার মধ্য দিয়ে সবাই সবার বৈশিষ্ট্য মতো কাজ করে দেহটাকে, জীবনটাকে সুস্থ রাখে। এর নাম জীবন, এর নাম লাইফ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি আমাকে এইভাবে প্রশিক্ষণ দেন এবং এই বিচলনে বিনির্মিত করে তুলতে সহযোগিতা করেন, আর আমি যদি তাকে অ্যাপ্রিসিয়েট বা অ্যাকসেপ্ট করে চলতে থাকি, আমি কি সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে খুব ক্ষতিকর কোনো বার্তা প্রেরণ করছি? আমি কি আমার জীবনে, আমার পারিবারিক জীবনে খুব অস্বাস্থ্যকর কোনো বিষয়কে প্রবর্তন করছি? আর্য সভ্যতা বলতে গেলে একেই চিহ্নিত করা হয়েছে, আর্য সংস্কৃতি বললে একেই চিহ্নিত করা হয়েছে। আর এখানে শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই ভাবটি গ্রহণ করবার জন্য যে অস্তিত্বের অবতরণ প্রয়োজন, তাকে বিবাহ বলা হয়েছে। তাই পুরুষ এই মানসিকতা, যে নারী এমন করে উর্বরার ভেতর দিয়ে, সর্বদিক থেকে উর্বরার ভেতর দিয়ে প্রার্থনা করে, গ্রহণ করে, বহন করবার জন্য প্রস্তুত, তাকে বিবাহ বলে আর্য ঋষিরা স্বীকৃত করেছে। আর পুরুষ মানে সর্বত প্রকারে পূরণ করতে করতে তাকে আরও ঊর্ধ্বে ক্রমাগতিতে তৎপর করে তোলাকে উদ্বাহ বলে চিহ্নিত করেছেন আর্য ঋষিরা। এখানেই বিবাহের সাথে উদ্বাহের সম্মেলন ঘটে। আর এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুর এক কথায় বলেছেন কম্প্যাটেবল ম্যারেজ। একটা ছোট্ট শব্দ দিয়ে বলেছেন কম্প্যাটেবল ম্যারেজ। এটা যত দ্রুত আমরা সম্পন্ন করতে পারবো তার নাম সাধনা। আর যত এই সাধনায় সিদ্ধি লাভ করব, তত আমি, আমার পরিবার, আমার পরিবেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র, এমনকি বিশ্ব একদিন বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, এই স্পন্দনকে অনুভব করতে পারবো। এখান থেকেই সৃষ্টির পরম্পরা যা অবক্ষয়ের মধ্যে এসছে, আবার সুন্দরভাবে আমরা উপচয়ী হয়ে, সঞ্চয়ে সংবর্ধিত হয়ে সম্মান এবং সংবর্ধিত হতে পারবো, আমার এই মনে হয়। ভালো থাকবেন সবাই। সৌম্যদ্বীপের এই প্রশ্নের উত্তরে আমার অনুভব, আমার উপলব্ধি সংক্ষিপ্তভাবে এটুকুই বললাম। পরবর্তীকালে আবার সৌম্যদ্বীপের এই সত্যানুসরণ চ্যানেলের মধ্য দিয়ে ওর পরবর্তী প্রশ্ন নিয়ে আবার আপনাদের সাথে সম্মিলিত হব। ভালো থাকবেন সবাই, প্রত্যেকে ভালো থাকবেন। আর ভালো থাকবেন বললেই ভালো থাকা যায় না, ভালো থাকার জন্য চেষ্টা করতে হয়। প্রত্যেক মুহূর্তে প্রতিকূলতা, প্রত্যেক মুহূর্তে প্রতিবন্ধকতা, প্রত্যেক মুহূর্তে পরিবেশ থেকে ধাক্কা, এটাকেই লীলা বলে চিহ্নিত করেছেন। লি এবং লা, গ্রহণ এবং আলিঙ্গন। আমি যাই গ্রহণ করব সেটা আমার সত্তা পোষণী না সত্তা বিধ্বংসী। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যদি আমি একবার ভেবে দেখি এটা ঠিক না এটা বেঠিক, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত আমাকে নিতে হবে। চাপিয়ে দেওয়া যায় না, জোর করে চাপিয়ে দেওয়া যায় না। মা তার ছেলেকে পেটের মধ্যে রেখে খাওয়াতে পারে,
কিন্তু প্রসব করার পর, নাড়ি কাটার পর মা খেলে আর ছেলের খাওয়া হয় না, সন্তানের খাওয়া হয় না। ঈশ্বর আমাকে যতই ভালোবাসুক, আমি যদি তাকে ভালোবেসে অগ্রগমন না করি, ঈশ্বর আমার কিচ্ছু করতে পারবে না। আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে আমি ধারণ পালন পোষণ পরিচর্যা করেছি, আমি বিশ্রাম করেছি, ছেলের বিশ্রাম হয়েছে, আমি খেয়েছি, ছেলের খাওয়া হয়েছে, সন্তানের খাওয়া হয়েছে। কিন্তু নাড়ি কেটে প্রসব করার পর যদি সেই সন্তানের শরীর খারাপ হয়, জ্বর হয়, মা তাকে সারাতে পারে না। বাবা তার সমস্ত পরিচর্যা করেছে, অনুশাসন দিয়েছে, বাবা বৃষ্টিতে ভিজো না, রোদে ঘুরো না, এটা করো না, ওটা করো না। সন্তান যদি অবজ্ঞা এবং উপেক্ষা করে, যদি ভুক্তভোগী হয়, বাবার ক্ষমতা নেই সেই সন্তানকে সঙ্গে সঙ্গে সুস্থ করে তুলবে। সামান্য বাবা মা যদি এটা করতে না পারে, ঈশ্বরের অনুশাসন, আর্য অনুশাসন থাকার পর আমি যদি এটাকে ক্রমাগত উপেক্ষা করতে করতে যাই, ঈশ্বরের ক্ষমতা নেই আমাকে ঠিক করার। সেই কারণে পুরী শ্রীধাম শ্রীক্ষেত্রে যে বিগ্রহ আছে, আমরা প্রত্যেক মুহূর্তে তীর্থেশ্বরকে প্রণাম করি জগন্নাথ বলে, দেখবেন সব আছে, দুটো জিনিস নেই, দুটো হাত নেই। ওই দুটো হাত তিনি আমাদেরকে দিয়েছেন। আমি কবে এই হাত দিয়ে তাকে গ্রহণ করব, আলিঙ্গন করব? এর নাম লীলা। এই বাবা খুশি হয় সন্তান যখন তাকে অ্যাপ্রিসিয়েট করে, মা খুশি হয় সন্তান যখন মাকে পরিপূরণ করে, ঈশ্বর খুশি হন যখন আমি ঈশ্বরকে আলিঙ্গন করি। এই গ্রহণ এবং আলিঙ্গনের নামই হচ্ছে লীলা। আর লীলা তাৎপর্য এই, একা একা কোনো মানুষ টিকতে পারে না, থাকতে পারে না, চলতে পারে না, বাঁচতে পারে না। আর জীবন সবসময় এই বাধাকে সৃষ্টি করেছে। এই বাধার ভেতর থেকেই যখন আমরা অতিক্রম করি, তখনই পারে গিয়ে পৌঁছাই, তীরে গিয়ে পৌঁছাই। এটাই জীবনের সাফল্য এবং সার্থকতা। ভালো থাকবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।